আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফ্রিল্যান্সার হাসানের ইউটিউব চ্যানেল। আমি হাসানুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সামনে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কোন সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আমরা দেখব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমরা একটি ভিডিওতে ইনস্টাগ্রাম সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ দেখব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। এরপরে সার্চ বারে এসে টাইপ করব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে টাইপ করার পরে ইন্টার দিব। এরপরে এখান থেকে ইনস্টাগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করব। ইনস্টাগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদের সামনে ইনস্টাগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখুন, এখান থেকে ইনস্টাগ্রাম লোগোটি আছে। এরপরে এখান থেকে ফোন নাম্বার, ইউজার নেম অর ইমেল, এখানে পাসওয়ার্ড এন্ড নিচে লগ ইন অপশন আছে। অর্থাৎ আপনাদের যদি আগে থেকে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ফোন নাম্বার, ইউজার নেম অথবা ইমেল দিয়ে দিবেন। এন্ড এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে আপনাদের আগে ইনস্টাগ্রামটি লগ ইন হবে। আবার অনেকে আছেন যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নেই, তাদের জন্য দেখেন সাইন আপ নামে একটি অপশন আছে। এই সাইন আপ এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এর জন্য এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করলাম। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আমার সামনে আরো একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন সাইন আপ টু সি ফটোস এন্ড ভিডিওস ফ্রম ইউর ফ্রেন্ডস, এখানে একটি বাটন দেওয়া আছে। এখান থেকে ফেসবুকের লোগো দেখতে পারবেন, লগ ইন উইথ ফেসবুক। অর্থাৎ আপনারা যদি কেউ এই অপশনটিতে ক্লিক করেন তাহলে ডিরেক্ট ফেসবুক দিয়ে লগ ইন হবে। অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইমেল সবকিছু দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন হবে। তো আমরা ম্যানুয়ালি অ্যাকাউন্ট খুলবো। ম্যানুয়ালি অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখুন মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার দিয়েও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ইমেল অ্যাড্রেস দিয়েও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আপনারা সবাই ইমেল অ্যাড্রেস দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। এরপরে এখান থেকে ফুল নেম দিতে হবে, এখান থেকে ইউজার নেম দিতে হবে, এখান থেকে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এই ফর্মটি পূরণ করি। তো এই ফর্মটি পূরণ করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব। তো এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটিকে কপি করে নিলাম। এরপরে এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। এরপরে ফুল নেম, তো অবশ্যই এখান থেকে আপনারা ফুল নেমটি দিয়ে দিবেন। আমি এখানে এসইও রিলেটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, যার জন্য আমি নাম দিলাম এসইও সার্ভিস প্রোভাইডার বিডি। এসইও সার্ভিস প্রোভাইডার বিডি নেম দিয়ে দিলাম। এখান থেকে ইউজার নেম, দেখেন এখান থেকে ফুল নেমটা যদি ইউজার নেম নেয় তাহলে অনেক ভালো। তো চলেন আমরা দেখি নেয় নাকি। এসইও সার্ভিস প্রোভাইডার বিডি, আমরা দেখি এটা নেয় কিনা। দেখেন এটা অলরেডি একজন নিয়ে নিছে, যার জন্য আমরা এটি নিতে পারতেছি না। তো আমরা এখান থেকে হাইফেন ইউজ করলাম, দেখি এটা নেয় কিনা। এই যে দেখেন এটা নিয়ে নিছে। তো আমরা এখান থেকে এসইও সার্ভিস প্রোভাইডার বিডি এই ইউজার নেমটি রাখলাম। এরপরে এখান থেকে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই স্মল, ক্যাপিটাল, স্পেশাল ক্যারেক্টার এগুলো ইউজ করবেন। পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8 ক্যারেক্টার হইতে হবে এবং পাসওয়ার্ডটি যেন অবশ্যই স্ট্রং হয়। তো আমি একটি পাসওয়ার্ড দিব এখানে।
তো দেখেন, আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন অ্যাড ইওর বার্থডে, এখান থেকে আমাদের বার্থডেটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আমার বার্থডেটা সিলেক্ট করে দিব। এখান থেকে আগস্ট 2, 2003, এখান থেকে বার্থডেটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে নেক্সট নামে যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। নেক্সট নামে বাটনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন ইন্টার কনফার্মেশন কোড, অর্থাৎ আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলে একটি কনফার্মেশন এসএমএস গেছে। সেই কনফার্মেশন কোডটি আমাদের এখানে দিতে হবে। এর জন্য আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। জিমেল অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে আমরা দেখতে পাবো ইনস্টাগ্রাম থেকে, দেখেন ইনস্টাগ্রাম থেকে আমাদের একটি মেল আসছে। তো মেলের যে এখান থেকে কোডটা আছে এই কোডটাকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এই কনফার্মেশন কোড এই জায়গায় পেস্ট করব। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন, এটা এখন লোডিং নিচ্ছে। এটা লোড হয়ে আমাদের ইনস্টাগ্রামে নিয়ে চলে যাবে। আপনারা লোড হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। তো দেখেন, এটা লোড হয়ে আমাদের এখানে নিয়ে আসবে। এরপরে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই অপশনটিতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে হেল্প আস কনফার্মেশন ইটস ইউ, এখান থেকে আই অ্যাম নট রোবট এটাকে টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে বাইসাইকেল, আমরা এখান থেকে বাইসাইকেল পূরণ করে দিব। এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এটা ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করা মাত্র আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেসটা চাবে। উই সেন্ড কনফার্মেশন কোড উইথ দিস ইমেল। তো এখান থেকে আমরা আমাদের ইমেলটাকে আবার দিব। এর জন্য আমরা আমাদের জিমেলটাকে আবার কপি করে নিলাম। এরপরে জিমেলটাকে এখানে বসিয়ে দিলাম। এরপরে সেন্ড কোডে ক্লিক করলাম। এখন আমাদের ইমেলে আরেকটি 6 ডিজিটের কোড যাবে, কনফার্মেশন কোড। আমরা আমাদের জিমেল থেকে সেই কনফার্মেশন কোডটা নিয়ে আসবো। এর জন্য দেখেন আমাদের জিমেইলে একটি এসএমএস চলে আসছে এবং এখানে 6 ডিজিটের কোড আছে। এই 6 ডিজিটের কোডটাকে আমরা কপি করে নিলাম। এন্ড এখান থেকে এই কোডের জায়গায় বসিয়ে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করা মাত্র এখান থেকে দেখেন আমাদের ইন্টারিয়র মোবাইল নাম্বার, আমাদের মোবাইল ভেরিফিকেশন করতে হবে। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করা আছে ইউএস। তো এখান থেকে আমরা আমাদের নিজের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে আমাদের ফোন নাম্বারটি দিতে হবে। তো এখান থেকে আমি আমার ফোন নাম্বারটি লিখছি। আমি আমার ফোন নাম্বারটি দিলাম। এরপরে সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার সাথে সাথে আমি যে ফোন নাম্বারটি দিয়েছি সেই ফোন নাম্বারে একটি 6 ডিজিটের কোড যাবে। সেই কোডটি আমার এখানে ফিল আপ করতে হবে। ইতিমধ্যে আমার মোবাইল ফোনে একটি এসএমএস চলে আসছে। এই কোডটা আমরা এখানে প্লেস করব। 664859। তো আমরা এখান থেকে কোডটি প্লেসমেন্ট করে দিলাম। এরপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করা মাত্র আপনাদের সামনে ইনস্টাগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এখানে একটু অপেক্ষা করবেন। দেখেন, ইউ আর ব্যাক অন ইনস্টাগ্রাম, ইউর অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার সাসপেন্ডেড। এর আগে আমাদের দেখাচ্ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ডেড, বাট এখান থেকে এখন দেখাচ্ছে ইউ আর ব্যাক অন ইনস্টাগ্রাম, অর্থাৎ আমরা ইনস্টাগ্রামে ব্যাক করছি। এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ইনস্টাগ্রামটি চলে আসবে। এখান থেকে আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করবেন।
প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনারা আপনাদের প্রোফাইলটি দেখতে পারবেন। তো দেখেন, এখান থেকে সুন্দর করে আমরা আমাদের প্রোফাইলটি দেখতে পাচ্ছি। এখানে আমাদের সুন্দর একটা পিকচার দিতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে। এখান থেকে আমাদের ইউজার নেমটি দেখাচ্ছে হচ্ছে সার্ভিস প্রোভাইডার। এখান থেকে আমাদের জিরো পোস্ট, জিরো ফলোইং আর জিরো ফলোয়ার এগুলো দেখাচ্ছে। এখান থেকে সেটিংস আছে, তো এখান থেকে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। আমরা প্রোফাইলটা এডিট করব প্রথমে। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমাদের প্রথমত বায়ো অ্যাড করতে হবে। তো আমরা 150 ক্যারেক্টারের মধ্যে এখানে সুন্দর একটি বায়ো অ্যাড করব। তো এখানে আমি লিখলাম আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড আর ইন দি অপটিমাইজেশন এক্সপার্ট মোর দেন 2 year experience in this sector। তো এখান থেকে আমরা আমাদের সুন্দর একটি বায়ো দিয়ে দিলাম। এখান থেকে জেন্ডার লেখা আছে, এখান থেকে পারফেক্ট নট চুজে এখান থেকে ক্লিক করে আমাদের জেন্ডারটা আমরা সিলেক্ট করে দেবো, মেল সিলেক্ট করে দেবো। এরপরে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করা মাত্র আমাদের এটা সেভ হয়ে যাবে, আমরা আমাদের প্রোফাইলে গেলে দেখতে পারবো। তো দেখেন, এখান থেকে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, মোর দ্যান 2 years এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর। আমরা এখান থেকে সুন্দর একটি বায়ো অ্যাড করে ফেললাম। এরপরে আমরা এখান থেকে একটি প্রোফাইল পিকচার অ্যাড করব। তো প্রোফাইল পিকচারটা অবশ্যই ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে বানিয়ে নেবেন, কারণ সুন্দর একটি প্রোফাইল পিকচার এখানে অ্যাড করতে হবে। তো আমি আপাতত জন্য একটি প্রোফাইল পিকচার বানাবো। প্রোফাইল পিকচার বানানোর জন্য আমি ক্যানভা প্রিমিয়াম ইউজ করছি। আপনারা যদি পারেন অবশ্যই অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বানিয়ে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে। তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য ক্যানভাটা ইউজ করছি। ক্যানভাতে এসে আমি সার্চ করলাম ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার লিখে সার্চ করলাম। ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার লিখে সার্চ করার পরে আমরা তার সাইজটা দেখতে পারবো। দেখেন, এরকম ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারের সাইজ হয়। এখান থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট চয়েস করে নিতে পারেন কাস্টম ডিজাইন করার জন্য। আমি এখান থেকে সার্চ করলাম এসইও লোগো। এসইও লোগো লিখে এখান থেকে আমি সার্চ করলাম। এখান থেকে আপনারা যে কোনো একটি টেমপ্লেট চয়েস করে নিতে পারেন। আপনারা টেমপ্লেট চয়েস করে কাস্টম ডিজাইন করে নিতে পারেন। এখান থেকে ধরেন আমি এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। এই টেমপ্লেটটাকে ওপেন করে আমি এটাকে কাস্টম ডিজাইন করব। এরপর এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে গেলাম। কাস্টমাইজ দিস টেমপ্লেটে গিয়ে এখান থেকে আমরা টেমপ্লেটটাকে সুন্দর করে ডিজাইন করতে পারি। তো আমরা এটাকে একটু বড় করে নিই। আমরা এটাকে এই মাপে রাখলাম। And এখান থেকে আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিব, এসইও সার্ভিস প্রোভাইডার বিডি, এটা আমরা দিয়ে দিব। আমরা এখানে লিখলাম এসইও সার্ভিস প্রোভাইডার বিডি।
এখান থেকে আমরা এসিও সার্ভিস প্রোভাইডার বিডি এটাকে রাখলাম। এরপর এখানে দেবো বেস্ট এসইও, বেস্ট এসইও, বেস্ট এসইও সার্ভিস দিয়ে দিলাম। এখান থেকে এটাকে বেস্ট এসইও সার্ভিস দিয়ে দিলাম। এটাকে আমরা গ্রুপ করে নিই, মাঝে বসিয়ে নিলাম। দেখেন এসইও, এসইও সার্ভিস প্রোভাইডার বিডি, আমাদের প্রোফাইলের নেমটা দিয়ে দিলাম, বেস্ট এসইও সার্ভিস দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য শেয়ার আইকনে ক্লিক করব। এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, পিএনজি থেকে যে পিজিতে নিয়ে নিব, কোয়ালিটি 100% দিয়ে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমরা এখানে আসবো, এখানে এসে অ্যাড প্রোফাইল পিকচার এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডাউনলোড কৃত এটা দিয়ে দিব। তারপরে ডাউনলোড হলে আমরা একটু দেখে আসি। এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, আমরা এটাকে একটু আনজিপ করে নিই। একটা শেয়ার, ওকে। এবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করব, ফন্টটা সিলেক্ট করে ওপেন করে দেব। এই যে দেখেন সুন্দর করে আমাদের লোগোটা বসে গেছে। তো এখান থেকে আমরা আমাদের প্রোফাইল পিকচারটি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমাদের বায়োটা দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টের সকল ইনফরমেশন গুলো সেট দিয়ে নেব। এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখান থেকে আপনাদের প্রোফাইল লোগোটি আছে, এখান থেকে নাম দেখতে পারবেন, এসএস সার্ভিস প্রোভাইডার ভিডিও, এটা ইউজার নেম। আর এসএস সার্ভিস প্রোভাইডার ভিডিও এটা আপনাদের নাম। এটা প্রোফাইল পিকচার আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক আপ করতে পারেন, এখান থেকে বাইরে দিতে পারেন। তো এখান থেকে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল। তো আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। তো এইভাবে আপনার একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা আপনাদের সার্ভিস রিলেটেড পোস্ট করবেন, তাহলে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আজকে এই পর্যন্তই। অবশ্যই জানাবেন ক্লাসটি কেমন লাগলো। এরকম আরো নতুন নতুন ফ্রিল্যান্সিং রিলেটেড টিপস পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।